হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব ক্ষেত্রপাল মন্দির। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আমাদেরকে 8:30টার মধ্যে বেরোতে হবে, না হলে প্রচণ্ড ভিড় হবে মন্দিরে আর রোদ উঠে যাবে। তো এই যে আমি বেরিয়ে পড়েছি বান্ধবীদের বাড়ি যাবার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় কাছেই বলতে গেলে, মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি দেখা যায়। তো আমাদের দুজনকে কেমন লাগছে বলো। আর এই যে আমরা কথা বলতে বলতে বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে মন্দির প্রায় আধ ঘন্টা রাস্তা। তো এই মন্দিরে আসার প্ল্যানটা অনেক দিন ধরেই হচ্ছিল। তো তারপরে যেহেতু আমার এক্সাম চলে এলো সামনে, তাই আর আসা হয়নি। তো ভাবলাম যে যেহেতু এক্সামও শেষ হয়ে গেছে, তাহলে চলো পুজো দিয়ে আসা যাক। তো আমি আর ওর এক্সাম আছে আর আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো ভাবলাম দুজনাতেই তাহলে পুজো দিয়ে আসি। তো এই যে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি একেবারে মন্দিরের অর্ধেকটা রাস্তাতে। আর যেহেতু এটা মিলিটারি বেসের ভেতরে, ওইখানে একটা গেট আছে, ওই গেটের মধ্যে ওরা স্কুটিগুলোকে রেখে দিতে বলছে, নিয়ে ওরা টোটোয় করে ওই মানে গেটটা থেকে মন্দির পর্যন্ত যেতে বলছে। তো আমরাও হেঁটে হেঁটে একটু রাস্তা গেছিলাম, তারপরে আমরা টোটো পেয়েছি, নিয়ে আমি আরও দুজন মিলে যাচ্ছি। তো এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু আধার কার্ড লাগে দুজনাকারই। তো আমরা আধার কার্ডটা ওখানে জমা দিয়েছি, তারপর আমাদেরকে একটা কার্ডের মতো দিয়েছিল। তো একজনকেই দিয়েছিল, তাই ওই গলায় পড়েছিল, আমি আর পড়িনি। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এই যেখানে জুতো রাখার জায়গা আছে, আমরা জুতোও রেখে দিলাম, আর এখানে আমরা হাতও ধুয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ভিডিও বা ফটো তোলা কিন্তু যায় না। তো এই মন্দিরের কিন্তু সামনেটা একদমই ভিডিও করা বারণ ছিল। তো যেহেতু আমি জানতাম না, তাই আমি ভিডিও একটু করে নিয়েছি। তো আমাকে প্রথমে তখনই বারণ করে দিল যে এখানে কিন্তু সামনেটা একদমই ভিডিও করবে না। তাই আমি পরে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো এই যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, আর দেখো পুরো মন্দিরটায় চারিদিকে ঘণ্টাতে ভর্তি। এই মন্দিরটায় প্রচুর ঘণ্টা আছে, যেহেতু এখানে প্রচুর মানুষ মানত করে, ঘণ্টা বেঁধে মানত করে। তো এখানে প্রচুর ঘণ্টা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা চারিদিকটা ঘুরছিলাম, আর যেহেতু ছোটোবেলায় একবার এসেছিলাম, তখন আবছা আবছা স্মৃতিগুলো মনে পড়ছে। আর মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তো এখানে এসেছি, আর প্রায় সব জিনিস দেখায় আমার। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম পুজো নিতে, কারণ বেশি দেরি করলে কিন্তু আমাদের মানে ভিড়ও হয়ে যাচ্ছিলো, আর বাড়ি যেতেও কিন্তু আমাদের দেরি হবে। তো এখানেই ভেতরেই কিন্তু দোকান থাকে, তুমি সেখান থেকে কিন্তু পুজো নিতে পারো, বা তুমি বাইরে থেকেও কিন্তু পুজো নিয়ে আসতে পারো। তো আমরা বাইরে থেকে নিয়ে আসিনি, আমরা এই দোকান থেকেই পুজো নিয়েছিলাম। তো আমরা 50 টাকায় নিয়েছিলাম, তো আমাদের এই 50 টাকায় সব জিনিসপত্রগুলো দিয়েছিল। তো এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ঠাকুরের কাছে পুজো দিতে, আর ওখানেও কিন্তু লাইন দাঁড়াতে হবে। তো আমরা যখন গেছিলাম তখন সেরকম খুব একটা ভিড় ছিল না, হালকা রকমেরই ভিড় ছিল, আর আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত কম ভিড় রয়েছে। তারপর যখন একটু ধীরে ধীরে দিন বাড়লো, মানে 11টা 11:30 হলো, তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এরপর আমরা পুজো দেবো।
তো এখানেও কিন্তু ভিডিও করা বারণ ছিল, মানে তুমি নিজের ভিডিও কিন্তু করতে পারো, কিন্তু ঠাকুরের ভিডিও করা একদমই বারণ ছিল। তো তাও আমি হালকা একটু করে নিয়েছিলাম, তারপর আমাকে ওখান থেকে বারণ করা হয়েছিল যে একদমই কিন্তু ভিডিও করবে না। ওপরে কিন্তু লেখাই আছে নো ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি। তো আমি সেটা একদমই প্রথমে দেখতে পাইনি, তো তারপর যখন আমাকে বারণ করলো তখনই আমি দেখতে পেলাম যে হ্যাঁ ওখানে লেখা রয়েছে। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর যে প্রসাদটা ছিল সেটা আমরা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি, কারণ বাড়িতে যে সবাইকে প্রসাদ দিতে হবে, আর একটু ফুল ও বেলপাতাও দিয়ে দিয়েছিল। তো তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে আরও যে ঠাকুরগুলো ছিল, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, হনুমানজি ঠাকুর আর গণেশ ঠাকুর, সেই ঠাকুরগুলোকেও আমরা কিন্তু প্রণাম করে নিয়েছিলাম। আর এই যে পাশে একটা বসার সুন্দর জায়গা আছে, তো এই জায়গাটাও চারিদিকে কিন্তু ঘণ্টাতে পুরোই ভর্তি। তো এই যে গণেশ ঠাকুর আমরা প্রণামও করে নিলাম, আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তো আমরা এখন একটু বসে পড়েছি, এরপর এখানে কিছু ফটো আর ভিডিও করব। আমরা প্রথমে যে একটুও ফটো তুলিনি, তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ফটো তুলেছিলাম। তো তখনও পর্যন্ত কিন্তু আমরা প্রসাদ খাইনি, ভেবেছিলাম যে গাড়ির কাছে যেই খাবো, কিন্তু এতটাই আমাদের জল তেষ্টা পেয়েছিল যে আমরা পুজো দেওয়ার পর টোটোতে বসে আমরা প্রসাদ খেয়ে তারপর জল খেয়েছিলাম। তো তোমাদেরকে আরও একটা জায়গায় নিয়ে যাব, চলো। তো ওই মন্দিরটা থেকে একটু সামনে আছে হচ্ছে কালী মন্দির, তো আমরা ওখানেই যাচ্ছি হেঁটে হেঁটে দুজন মিলে। তো এই যে আমরা চলে এসেছি কালী মন্দিরের ভেতরে, আর ভেতরে ঢুকতেই এই সুন্দর দুর্গা প্রতিমাটা আমাদের দর্শন হলো। এত মিষ্টি দেখতে লাগছে, তোমরাই দেখো। তো তারপর ভেতর দিকে আসতেই কিন্তু কিছু কিছু জায়গায় মানে যে মূর্তিগুলো ছিল সেইগুলোর সঙ্গে কিন্তু স্টিল ছবি ছড়া একদমই বারণ ছিল, আর কিছু জায়গায় ভিডিও করা কিন্তু বারণ ছিল। তো আমরা একটু করে ভিডিও করেছি, বেশি কিন্তু ভিডিও করিনি। তো এই কালী মন্দিরটায় এসে একটা আলাদা রকমেরই ফিলিংস হচ্ছিল, মিষ্টি একটা কালী মায়ের গান বাজছিল। তো এই মন্দিরটার ভেতরে ছিল একটা দুর্গা প্রতিমা, আর ছিল এই যে শনি মন্দির, আর ছিল শিব ঠাকুরের এই মূর্তিটা, শিব ঠাকুরের মন্দির ছিল। কিন্তু তার পাশেই এই যে ছিল যে কালী মন্দির, কিন্তু সেখানে ভিডিও করা বারণ ছিল। আমরা যখনই প্রণাম করতে গেলাম তখনই আমাদেরকে বারণ করে দিয়েছিল, কিন্তু একদমই ভিডিও বা ফটো কিন্তু তোলা যাবে না। তো তাই আমরা ওখানে ভিডিও বা ফটো তুলিনি। তো তারপর আমরা চারিদিকটা ঘুরে এখন চলে এসেছি একেবারে পুকুরের পাড়ে। তো আমাদের ক্ষেত্রপাল মন্দির আর কালী মন্দির দর্শন করা একেবারে পুরো সার্থক হলো। আমরা যেরকমটা ভেবেছিলাম যে যেরকমভাবে পুজো দেব সেরকমভাবে এই পুজো দেওয়া আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন আমরা টোটোয় করে যাচ্ছি আমাদের স্কুটির কাছে, ওখান থেকে আমরা আধার কার্ডটা নিয়ে আর স্কুটিটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি। তো তারপরে আমাদের হঠাৎ প্ল্যান হলো যে এখন আমরা যাব চাকতেতুলের চড়ক দেখতে। তো হ্যাঁ, যেহেতু এখান থেকে চাকতেতুল প্রায় অনেকটাই কাছেই, আর ওখানে যেহেতু গাজনের চড়ক হচ্ছে, তো ভাবলাম যে চল তাহলে দুজন মিলেই ঘুরে আসি। যেহেতু চাকতেতুল আমরা কোনো বছরই চড়ক দেখতে যাই না, তাই এই প্রথমবার দেখতে গেলাম। তো এখন আমরা চলে এসেছি আমাদের মানে আমার বান্ধবী নয়, আমার এই বান্ধবীদের বাড়িতে, মানে রমাদিদের বাড়িতে। তো ওখানে আমরা কিছুক্ষণ বসে তারপর আমরা এখন যাচ্ছি ওই চাকতেতুলের চড়ক দেখতে। রমাদিদের বাড়ি থেকে এই রামেশ্বরতলা কিন্তু অনেকটাই কাছে, তো এখন আমরা ওখানেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি রামেশ্বরতলাতে, আর দেখো কত ভিড় হয়েছে এখানে, সবাই চড়ক দেখতে এসেছে। তো আমি এখানে প্রথমবার চড়ক দেখতে এলাম।
তো আমরা চড়ক দেখে চলে এসেছি এইদিকে মেলার দিকে ঘুরতে, কারণ কোথাও যাবো আর একটু মেলা ঘুরবো না তা তো হতেই পারে না। তো হালকা একটু মেলা ঘুরে এদিকে চলে এসেছি আমরা। এই যে একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে, ওর এখানে মামা বাড়ি, তো ও এসেছিল, নিয়ে ফোন করেছে, তো ভাবলাম চল তাহলে সবাই মিলে একটু ঘুরি। তো এই যে দেখো কত ভিড়, তো আমরা বেশিক্ষণ থাকিনি, হালকা একটু সময় থেকে আমরা চলে এসেছিলাম, কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে সেই কারণে। তো যেহেতু এত গরম পড়েছে আর একটু আইসক্রিম হবে না তা তো হতেই পারে না, তো আমরা 4 জন ছিলাম, আর যেহেতু রমাদে আইসক্রিম খাই না তাই সেই কারণে আমরা 3 জন মিলে এই আইসক্রিমটা খাচ্ছিলাম। তো আমার এই আমুলের এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তার কিছুক্ষণ পরই আমরা চলে গেছিলাম রমাদিদের বাড়ি। তো তারপর ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে, কারণ বেশি সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমাদের বাড়ি যেতে প্রবলেম হতো সেই কারণে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেই দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, বাই।